যাদের কাছে কাঁকরোলটা খুবই অপছন্দের একটা খাবার, আজকের রেসিপি তাদের জন্য। প্রথমে দুটো কাঁকরোল নেবেন, কিছু বরবটি নেবেন, নিয়ে নেবেন কিছু রসুন কুচি, কিছু কাঁচামরিচ, দিয়ে দেবেন সামান্য পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এটা সিদ্ধ অলমোস্ট হয়ে যাচ্ছে। এখন আমি যেটা করব, 4টা শুকনো মরিচ টেলে নিব, 2টা পেঁয়াজ কেটে নিব। এই রেসিপি একবার করলে পাগল হয়ে যাবেন। জাস্ট যারা জীবনে কাঁকরোল খায় নাই, বরবটি তো মোটামুটি অনেকেরই অপছন্দ। সো আমার কিন্তু এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হতে থাকবে। এর মধ্যে আমি টেলে নেওয়া শুকনো মরিচটা গুঁড়ো করে নেব লবণ দিয়ে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। পেঁয়াজটা এটার সাথে মিক্স করে নেব। এখন সিদ্ধ করা কাঁকরোল আর বরবটি সবগুলো মরিচ পেঁয়াজের সাথে এভাবে হাতে খুব সুন্দর করে মাখায় নিব। এটা কিন্তু হাতেই ভর্তাটা করতে হবে, তাহলে অরিজিনাল যে কাঁকরোল আর বরবটির যে একটা ফ্লেভার আছে, যে টেস্ট, সেটা আপনি পাবেন। রসুনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। দিয়ে দিব সামান্য সরিষার তেল। আমি যে তেলটা ইউজ করেছি সেটা হচ্ছে আচারের তেল, আর এটার সাথে না বোম্বাই মরিচ অ্যাড করা, সো ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। দিয়ে দিব সামান্য কাগজি লেবুর রস। কাগজি লেবু যদি না থাকে আপনারা দিয়ে দেবেন পাতি লেবু, বাট লেবুটা মাস্ট দিতে হবে। এখন খুব ভালো করে সবগুলো মিক্স করে নেব। উফ, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আমার অলমোস্ট জিভ দিয়ে পানি চলে আসছে। সো আমি গরম গরম ভাত নিয়ে নেব ভর্তা। এখন সবগুলো ভর্তা দিয়ে খুব সুন্দর করে ভাতটা মিক্স করে নেব। ব্যাস, বিসমিল্লাহ বলে আমি শুরু করতেছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে কাঁকরোল বরবটি দিয়ে লেবুর রস দিয়ে ভর্তাটা বানিয়ে দেখবেন। আই থিঙ্ক আপনারা চোখ বন্ধ করে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এত স্বাদ হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না। অনেক মজা। আর একটু ভর্তা নিয়ে নেই। আমি হুলুম করে হাপুস করে রাক্ষসের মতো কিন্তু সবগুলো ভাত খেয়ে ফেলতেছি। এই ভর্তাটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।